রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআতিল আকলাম সালাসা, তিন ব্যক্তির উপর থেকে শরীয়তের কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছেন শিশু, আরেকজন হচ্ছে ঘুমন্ত ব্যক্তি। সে যখন জাগ্রত হবে তখন তার উপরে শরীয়ত বর্তাবে, এবং পাগলের উপর থেকেও রোজা মাফ। এখন আসুন, যে অসুস্থ, এখানে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে অসুস্থ এবং সফর, ধরেন খুব অসুস্থ, সে রোজা রাখতে পারছে না এবং সফরে গিয়েছে, এখান থেকে ধরেন রাজশাহী গিয়েছে, খুব ক্লান্ত শ্রান্ত, খুব কষ্ট ক্ষুধার্ত একটা অবস্থা, পারছেই না, তখন সে রোজা ভাঙতে পারবে। কিন্তু পরবর্তীতে রোজাগুলো কাজা করতে হবে। ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর, রোজাগুলো গুনে গুনে কাজা করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে খুব বয়স্ক, ধরেন 90, 95, 92 বছর, খুব বয়স্ক, চলতে পারে না, হাঁটতে পারে না, পরবর্তীতে রোজা রাখতেও পারবে না। এই বয়স্ক ব্যক্তির জন্য কি শরীয়ত কি বলছে? এই বয়স্ক ব্যক্তি পরবর্তীতে এক একটা রোজার জন্য সে ফিদিয়া দিবে। ফিদিয়া হচ্ছে, অর্থাৎ সে কাজাও করতে পারবে না পরবর্তীতে, যেহেতু এত অসুস্থ, সে ফিদিয়া দিবে, একজন মিসকিনকে 2 বেলা খাবার দিবে। এবং এমন অসুস্থ, ধরেন দ্বিতীয়ত হচ্ছে এমন অসুস্থ যে সে রিকভারি করতে পারবে না, ডাক্তার বলেছে যে সে ধরেন ক্যান্সারে এমন স্টেজে আছে, কিছুদিন পর মারা যাবে, খুব মুমূর্ষু অবস্থা, সে রোজা রাখতে পারবে না, সে কাজাও করতে পারবে না, সেও ফিদিয়া দিবে। 30টা রোজার জন্য 2 বেলা করে একজন মিসকিনকে সে খাওয়াবে, অর্থাৎ 60 বেলা। 4 নাম্বার, খুব কঠিন কাজ, অনেকেই করেন, এটা একটা ইখতিলাফি মাসালা, খুব কঠিন কাজ, ধরেন রিকশা চালাচ্ছে, খুবই কঠিন কাজ, তাদের জন্য রোজা রাখতে হবে। কিন্তু উত্তম হচ্ছে আমরা যারা ধনবান আছি, যাদের উপরে যাকাত ফরজ, তাদেরকে আমরা তাদেরকে একটা ইয়ে দিয়ে দেওয়া, যাকাতের কিছু অংশ দিয়ে দেওয়া, যাতে করে তাদের রোজাটা খুব সহজ হয়ে যায়। 5 নাম্বার হচ্ছে গর্ভবতী নারী, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন, সে রোজা না রাখলেও হবে, পরবর্তীতে সে কাজা করে নিবে। যে মায়েরা দুধ খাওয়াচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনি সম্মানিত মণ্ডলী, যারা যেই মায়েরা দুধ খাওয়াচ্ছেন, দেখা যায় অনেক সময় যদি ওই মা খাবার না খায় তাহলে বাচ্চার সমস্যা হবে। তো ওই মায়ের ক্ষেত্রে রোজা ভেঙে ফেললেও চলবে, পরবর্তীতে কাজা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু আন হামিল ওয়াল মারিদা আল মারিদা, অর্থাৎ যে গর্ভবতী, যে দুধ খাওয়াচ্ছে যে মায়েরা এবং অসুস্থ, তাদের জন্য রোজা ছাড় আছে। 7 নাম্বার, যে পিরিয়ড হচ্ছে, যে বোনদের পিরিয়ড মাসিক হচ্ছে, তো তাদের রোজা ছাড় আছে, পরবর্তীতে রোজা করতে হবে, কিন্তু নামাজের ক্ষেত্রে নামাজ পড়তে হবে না। 8 নাম্বার, নেফাস, যেই নারীরা, আপনারা জানেন যে বেবি হওয়ার পরে একটা 40 দিন নেফাস থাকে, যাদের নেফাস বেবি ডেলিভারি হওয়ার পর এই 40 দিন এর ভিতরে যদি রোজা পড়ে যায়, রোজা না রাখলেও চলবে। কি করলে রোজা ভেঙে যায়? ইচ্ছাকৃত যদি আপনি খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে, ইচ্ছাকৃত পান করলেও রোজা ভেঙে যাবে, কোন ড্রিঙ্কস করে ফেললেন ইচ্ছাকৃত ভাবে। 3 নাম্বার, বিবাহিতরা যদি ফিজিক্যালি ইন্টারকোর্সে চলে যান দিনের বেলা, তাহলে রোজা ভেঙে যাবে। তবে ইচ্ছাকৃত কেউ যদি রোজা ভাঙে, এখানে একটা মাসালা জানা খুবই জরুরি, ইচ্ছাকৃত কেউ যদি রোজা ভেঙে ফেলে তাহলে তার জন্য কাফফারা দিতে হবে। আমরা এতক্ষণ শুনলাম যে ফিদিয়া, কাজা, কিন্তু এখন হচ্ছে কাফফারা, সেটা হচ্ছে খুবই ভয়ঙ্কর, টানা 60 দিন তার রোজা রাখতে হবে। আরেকটা হচ্ছে কাজা, অর্থাৎ 61 দিন তাকে রোজা রাখতে হবে যদি ইচ্ছা করে কোনো ব্যক্তি রোজা ভেঙে ফেলে। সম্মানিত শ্রোতা, মোটামুটি আপনাদের বুঝিয়ে আসছে, কেউ যদি ইচ্ছাকৃত বমি করে ফেলে, সেও রোজা ভেঙে যাবে, পরবর্তীতে কাজা করতে হবে। 5 নাম্বার,
কোনো ব্যক্তি যদি হস্তমৈথুন অর্থাৎ ইচ্ছা করে মাস্টারভিশন করে সিমেন আউট করে, তার রোজা ভেঙে যাবে, পরবর্তীতে কাজা করতে হবে, কাফারা দুটাই লাগবে। 6 নাম্বার, কেউ যদি সিগারেট খায় অর্থাৎ স্মোকিং করে, তার রোজা ভেঙে যাবে। কারণ আমরা জানি যে সিগারেটে এমন একটা পার্টিকেল থাকে সেটা স্টোমাকে যে চলে যায়। 7 নাম্বার, নাকে ড্রপ দিলে রোজা ভেঙে যাবে। কারণ নাকের ড্রপ এটা কিন্তু স্টোমাকে যে একটা তেতো তেতো ভাব আসে স্টোমাকে যায়। এবং আমরা অনেক সময় খেয়াল করব দর্শক শ্রোতা, সম্মানিত শ্রোতা, যে অনেক সময় আমরা অজু করি, দিনের বেলা অজু, এই অজুটা খুব সাবধানতার সাথে করব, যাতে করে আমাদের অজুর পানি নাকে চলে না যায়। লাস্ট পয়েন্ট, আমরা অনেক সময় দেখা যায় সম্মানিত শ্রোতা ভাই এবং বোনেরা, যে আমরা রোজা ভেঙে যাবে কি যাবে না এই নিয়ে একটা সংশয় তৈরি হয়। এই নিয়ে আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। কেউ যদি ভুল করে খেয়ে ফেলে তাহলে কি? কেউ যদি ভুল করে খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইউতইমু সাওয়াম ফাইন্নামা আতইমুহু ওয়াল্লাহু ওয়াসাকা। কেউ ভুল করে পান করেছে, খেয়ে ফেলেছে, আল্লাহই তাকে পান করিয়েছে, আল্লাহই তাকে খাইয়েছে, এজন্য রোজা ভাঙবে না। দ্বিতীয় নাম্বার, বিবাহিতরা স্বাভাবিকভাবে মেলামেশা করতে পারবে। এটা খুব ভালো করে যারা বিবাহিত আছেন বুঝে নেবেন। স্বাভাবিকভাবে মেলামেশা করা যাবে, অর্থাৎ একটু চুমু, একটু হাত করা, একটু একটু কাছাকাছি যাওয়া, এটা করা যাবে। যদি না ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما শুরুতেই মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ব্যস্ততার ভিতরেও এই ইসলাহি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে মিনতি স্বরে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি শুকরিয়া জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় শায়েখ হযরত মাওলানা আব্দুল্লাহ ওবাইদী সাহেবকে, যিনি এই ইসলাহি মজলিস প্রত্যেক মাসে চালু রেখেছেন। এর কারণে আমাদের ইসলাহ হয়ে যাচ্ছে। ওনার সোহবাত শুধু আমি না, এবং সবার জন্য ওনার সোহবাত খুবই দরকার। আমি সবাইকে বিনীত অনুরোধ জানাবো যে সবাই যেন ইসলাহি মজলিসে উপস্থিত থাকতে পেরে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়টাকে কাজে লাগাই। কারণ আমরা সবাই হিদায়াত চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হিদায়াত দেয়। শুরুতেই আপনাদের খিদমতে আমি সূরা বাকারার
একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলেছেন, হিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী উম্মতদের উপরেও কিন্তু এই রোজা ফরজ ছিল। শুধু যে আমরা উম্মতি মুহাম্মাদের উপর এই রোজা ফরজ ছিল তাই না, এর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের উপরেও কিন্তু রোজা ফরজ ছিল, কিন্তু তাদের রোজার এই ভিন্নতা একটু ভিন্ন রকম ছিল। যেমন আমরা 30টা রোজা রাখি, কিন্তু ঈসা আলাইহিস সালাম ধর্মে হয়তো ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যখন মারিয়াম আলাইহিস সালাম যখন ছোট বেবি নিয়ে আসলো, বাবু নিয়ে আসলো, তখন তার এলাকার লোকজন বলছিল যে কি ব্যাপার, তোমার গর্ভে তো কোনো সন্তান ছিল না, হুট করে এই সন্তান কিভাবে আসলো? তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, ইন্নী নাযারতু লির-রাহমান সাওমান ফালান, আমি রোজা রেখেছি, অর্থাৎ মৌনতার রোজা, মানে চুপ থাকার রোজা, আমি চুপ, আজকে কোনো কথা বলবো না। তো প্রত্যেক জাতি রোজা ছিল, হয়তো 10 দিন, 3 দিন, 10 দিন এরকম রোজা ছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই ফালইয়াসুম দ্বারা রমাদানকে বোঝানো হয়েছে। যাই হোক, আমার মূল বিষয় হচ্ছে যে রমাদান কাদের জন্য ছাড়। আমরা অনেকে ইউটিউবে এই জিনিসগুলো খুব সার্চ করি যে আমার রোজাটা হলো কিনা, রোজাটা ভেঙেছে কিনা, রোজায় কোনো সন্দেহ আছে কিনা। তো এই ব্যাপারটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, কাদের জন্য রোজা ছাড় আছে? আল্লাহ তাআলা কাদের জন্য রোজাকে ছাড় দিয়েছেন, রোজা না রাখলেও চলবে? সর্বপ্রথম হচ্ছে শিশুদের জন্য রোজা ছাড় আছে, অর্থাৎ সে যখন প্রাপ্ত বয়স্ক হবে তার জন্য রোজা ফরজ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআতিল আকলাম সালাসা, 3 ব্যক্তির উপর থেকে শরীয়তের কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছেন শিশু, আরেকজন হচ্ছে ঘুমন্ত ব্যক্তি। সে যখন জাগ্রত হবে তখন তার উপরে শরীয়ত বর্তাবে, এবং পাগলের উপর থেকেও রোজা মাফ। এখন আসুন, যে অসুস্থ, এখানে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে অসুস্থ এবং সফর, ধরেন খুব অসুস্থ, সে রোজা রাখতে পারছে না এবং সফরে গিয়েছে, এখান থেকে ধরেন রাজশাহী গিয়েছে, খুব ক্লান্ত শ্রান্ত, খুব কষ্ট ক্ষুধার্ত একটা অবস্থা, পারছেই না, তখন সে রোজা ভাঙতে পারবে। কিন্তু পরবর্তীতে রোজাগুলো কাজা করতে হবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, রোজাগুলো গুনে গুনে কাজা করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে খুব বয়স্ক, ধরেন 90, 95, 92 বছর, খুব বয়স্ক, চলতে পারে না, হাঁটতে পারে না, পরবর্তীতে রোজা রাখতেও পারবে না। এই বয়স্ক ব্যক্তির জন্য কি শরীয়ত কি বলছে? এই বয়স্ক ব্যক্তি পরবর্তীতে এক একটা রোজার জন্য সে ফিদিয়া দিবে। ফিদিয়া হচ্ছে, অর্থাৎ সে কাজাও করতে পারবে না পরবর্তীতে, যেহেতু এত অসুস্থ, সে ফিদিয়া দিবে, একজন মিসকিনকে 2 বেলা খাবার দিবে। এবং এমন অসুস্থ, ধরেন দ্বিতীয়ত হচ্ছে এমন অসুস্থ যে সে রিকভারি করতে পারবে না, ডাক্তার বলেছে যে সে ধরেন ক্যান্সারে এমন স্টেজে আছে, কিছুদিন পর মারা যাবে, খুব মুমূর্ষ অবস্থা, সে রোজা রাখতে পারবে না, সে কাজাও করতে পারবে না, সেও ফিদিয়া দিবে। 30টা রোজার জন্য 2 বেলা করে একজন মিসকিনকে সে খাওয়াবে, অর্থাৎ 60 বেলা। 4 নাম্বার, খুব কঠিন কাজ অনেকেই করেন, এটা একটা ইখতিলাফি মাসালা, খুব কঠিন কাজ, ধরেন রিকশা চালাচ্ছে, খুবই কঠিন কাজ, তাদের জন্য রোজা রাখতে হবে। কিন্তু উত্তম হচ্ছে আমরা যারা ধনবান আছি, যাদের উপরে যাকাত ফরজ, তাদেরকে আমরা তাদেরকে একটা ইয়ে দিয়ে দেওয়া, যাকাতের কিছু অংশ দিয়ে দেওয়া, যাতে করে তাদের রোজাটা খুব সহজ হয়ে যায়।
5 নম্বর হচ্ছে গর্ভবতী নারী, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন, সে রোজা না রাখলেও হবে, পরবর্তীতে সে কাজা করে নেবে। যে মারা দুধ খাওয়াচ্ছে, যে মায়েরা দুধ খাওয়াচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনি সম্মানিত মণ্ডলী, যারা যেই মায়েরা দুধ খাওয়াচ্ছেন, দেখা যায় অনেক সময় যদি ওই মা খাবার না খায় তাহলে বাচ্চার সমস্যা হবে। তো ওই মায়ের ক্ষেত্রে রোজা ভেঙে ফেললেও চলবে, পরবর্তীতে কাজা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু আন হামিল ওয়াল মারিদা আল মারিদা, অর্থাৎ যে গর্ভবতী, যে দুধ খাওয়াচ্ছে যে মায়েরা এবং অসুস্থ, তাদের জন্য রোজা ছাড় আছে। 7 নম্বর, যে পিরিয়ড হচ্ছে, যে বোনদের পিরিয়ড মাসিক হচ্ছে, তো তাদের রোজা ছাড় আছে, পরবর্তীতে রোজা করতে হবে, কিন্তু নামাজের ক্ষেত্রে নামাজ পড়তে হবে না। 8 নম্বর, নেফাস, যেই নারীরা আপনারা জানেন যে বেবি হওয়ার পরে একটা 40 দিন নেফাস থাকে, যাদের নেফাস বেবি ডেলিভারি হওয়ার পর এই 40 দিন এর ভিতরে যদি রোজা পড়ে যায়, রোজা না রাখলেও চলবে, পরবর্তীতে কাজা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একটি হাদিস আছে যে আয়েশা রাদিয়াল্লাহু বলতেন যে আমি শাবান মাসে খুব বেশি রোজা রাখতাম, নফল রোজা রাখতাম না। কারণ অনেক সময় দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গ পেতে চাইতেন, এজন্য নফল রোজা রাখলে সমস্যা হতো, কষ্ট হতো। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাবান মাসে রোজা রাখতেন। দ্বিতীয় নাম্বার যেটা বলবো, কি করলে রোজা ভেঙে যায়, কি করলে রোজা বাতিল হয়ে যায়। সম্মানিত শ্রোতা, আর এর আগে বুঝি যে রোজার সংজ্ঞা কি। রোজার সংজ্ঞা হচ্ছে আস-সাওমু ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা মাগরিবিশ শামসি মা নিয়্যাহ। রোজা হচ্ছে বিরত থাকার নাম, এবং পানাহার থেকে, খাওয়া থেকে, এবং বিবাহিতরা তাদের সহবাস থেকে বিরত থাকার নাম, এবং নিয়ত করা ফজর থেকে অস্তমিত পর্যন্ত হচ্ছে রোজার সংজ্ঞা। তো এই পর্যায়ে বলবো কি করলে রোজা ভেঙে যায়। ইচ্ছাকৃত যদি আপনি খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে, ইচ্ছাকৃত পান করলেও রোজা ভেঙে যাবে, কোনো ড্রিঙ্কস করে ফেললেন ইচ্ছাকৃতভাবে। 3 নাম্বার, বিবাহিতরা যদি ফিজিক্যালি ইন্টারকোর্সে চলে যান দিনের বেলা, তাহলে রোজা ভেঙে যাবে। তবে ইচ্ছাকৃত কেউ যদি রোজা ভাঙে, এখানে একটা মাসালা জানা খুবই জরুরি। ইচ্ছাকৃত কেউ যদি রোজা ভেঙে ফেলে তাহলে তার জন্য কাফফারা দিতে হবে। আমরা এতক্ষণ শুনলাম যে ফিদিয়া, কাজা, কিন্তু এখন হচ্ছে কাফফারা। সেটা হচ্ছে খুবই ভয়ঙ্কর, টানা 60 দিন তার রোজা রাখতে হবে। আরেকটা হচ্ছে কাজা, অর্থাৎ 61 দিন তাকে রোজা রাখতে হবে যদি ইচ্ছা করে কোনো ব্যক্তি রোজা ভেঙে ফেলে। সম্মানিত শ্রোতা, মোটামুটি আপনাদের বুঝিয়ে আসছে। কেউ যদি ইচ্ছাকৃত বমি করে ফেলে, সেও রোজা ভেঙে যাবে, পরবর্তীতে কাজা করতে হবে। 5 নাম্বার, কোন ব্যক্তি যদি হস্তমৈথুন অর্থাৎ ইচ্ছা করে মাস্টারভিশন করে সিমেন আউট করে, তার রোজা ভেঙে যাবে, পরবর্তীতে কাজা করতে হবে, কাফফারা দুটাই লাগবে। 6 নাম্বার, কেউ যদি সিগারেট খায় অর্থাৎ স্মোকিং করে, তার রোজা ভেঙে যাবে। কারণ আমরা জানি যে সিগারেটে এমন একটা পার্টিকেল থাকে সেটা স্টোমাকে যে চলে যায়। 7 নাম্বার, নাকে ড্রপ দিলে রোজা ভেঙে যাবে, কারণ নাকে ড্রপ এটা কিন্তু স্টোমাকে যে একটা তেতো তেতো ভাব আসে, স্টোমাকে যায়। এবং আমরা অনেক সময় খেয়াল করব দর্শক শ্রোতা, সম্মানিত শ্রোতা, যে অনেক সময় আমরা অজু করি, দিনের বেলা অজু, এই অজুটা খুব সাবধানতার সাথে করব, যাতে করে আমাদের এই অজুর পানি নাকে চলে না যায়। লাস্ট পয়েন্ট, আমরা অনেক সময় দেখা যায় সম্মানিত শ্রোতা, ভাই এবং বোনেরা, যে আমরা রোজা ভেঙে যাবে কি যাবে না এ নিয়ে একটা সংশয় তৈরি হয়।
এই নিয়ে আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। কেউ যদি ভুল করে খেয়ে ফেলে তাহলে কি? কেউ যদি ভুল করে খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইউতইমু সাওয়াম ফাইন্নামা আতইমুহু ওয়াল্লাহু ওয়াসাকা। কেউ ভুল করে পান করেছে, খেয়ে ফেলেছে, আল্লাহই তাকে পান করিয়েছে, আল্লাহই তাকে খাইয়েছে, এজন্য রোজা ভাঙবে না। দ্বিতীয় নাম্বার, বিবাহিতরা স্বাভাবিকভাবে মেলামেশা করতে পারবে। এটা খুব ভালো করে যারা বিবাহিত আছেন বুঝে নেবেন। স্বাভাবিকভাবে মেলামেশা করা যাবে, অর্থাৎ একটু চুমু, একটু হাত করা, একটু একটু কাছাকাছি যাওয়া, এটা করা যাবে, যদি না কোনোভাবে সেক্সুয়াল এঙ্গেজমেন্টে সে চলে না যায়। কারণ আম্মা জানে একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা খুব পাশাপাশি থাকতেন, হাগ করতেন, কিস করতেন, এতে কোনো সমস্যা নেই। আর যদি সেক্সুয়াল এঙ্গেজমেন্টে চলে যায় তাহলে কাজা কাফারা সব করতে হবে। 3 নাম্বার, সিমেন আউট অর্থাৎ স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না, ফরজ গোসল করলেই হয়ে যাবে। 3 নাম্বার, ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না। 2-1 সিরিজ যদি দিয়ে দিই কোনো সমস্যা নেই। যদি অনেক নেয়, ধরেন 1 ব্যাগ 2 ব্যাগ নেওয়ার পরে খুব দুর্বল হয়ে যায়, তাহলে সে যদি ইচ্ছা করে রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে কাজা করে নেবে। 4 নাম্বার, অনিচ্ছাকৃত বমি রোজা ভাঙে না। অনিচ্ছাকৃত যদি কারো বমি হয় রোজা ভাঙে না। 5 নাম্বার, অনেকের নাক দিয়ে রক্ত পড়ে, এই রক্ত ব্লিডিং রোজা ভাঙে না। 6 নাম্বার, দাঁত ফেলতে হয় বা রিমুভ করতে হয় অনেক সময়, তো যেই পরিমাণ রক্ত বের হয় তাতে রোজা ভাঙে না। 7 নাম্বার, ইনজেকশন দিলে রোজা ভাঙে না। তবে এখানে কিছু কথা আছে, যদি এনার্জেটিক ইনজেকশন দেওয়া হয় বা বুস্ট হয়, সাপ্লিমেন্ট হয়, আপনারা জানেন যে এমন কিছু ইনজেকশন আছে যেটা দিলে 6 মাস 7 মাস খাওয়া লাগে না। যারা নাসায় যান তারা দেয়, এই সাপ্লিমেন্ট দিলে রোজা ভেঙে যাবে। নিউট্রিশন ভ্যালু থাকে যেটা, এটা রোজা ভেঙে যায়। তবে যদি কেউ পেইন কিলার দেন, অর্থাৎ ব্যথা হচ্ছে, এই টাইপের ইনজেকশন দিলে রোজা ভাঙে না। অ্যান্টিবায়োটিক রোজা ভাঙে না। অ্যানেস্থেসিয়া, মেডিকেশনের কোভিড, সামনে যে কোভিড দিয়েছে, এই টাইপের যদি ইনজেকশন দেওয়া হয় তাহলে রোজা ভাঙে না। কারণ আমরা জানি যে এগুলো স্টোমাকে যায় না এবং শক্তি বর্ধনও হয় না। এখন বলবো যে কমন কোন জিনিসগুলো করা যাবে কি না, এটা কিছু সংশয় থাকে। যেমন টুথপেস্ট দিয়ে যদি আমি ব্রাশ করি, অনেকে ভাবেন যে অনেক সকালবেলা উঠে টুথপেস্ট অনেকের অভ্যাস আছে, রোজা ভাঙবে কি ভাঙবে না। এখন অনেক স্কলাররা বলেন যে কেউ যদি টুথপেস্ট দিয়ে রোজার সময় ব্রাশ করে তাহলে মাকরু, তবে রোজা ভাঙবে না, তবে অনেকের ক্ষেত্রে মাকরু হবে। তবে আমি সাজেস্ট করব যে মেসওয়াক ব্যবহার করুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেসওয়াক যদি আমার উম্মতের উপরে কষ্টকর না হতো তাহলে আমি এই মেসওয়াকটা ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। এবং আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায়, একদম খুব দুর্বল অবস্থা, ওনার শ্যালককে দেখলেন যে মেসওয়াক করছে, উনি ফেলফেল করে তাকিয়ে আছেন, কথাও বলতে পারছেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন, উনি মেসওয়াকটা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তো মেসওয়াকের অনেক গুণ, এটা ভিন্ন আলোচনা ইনশাআল্লাহ আরেকদিন করব। 9 নাম্বার, আতর দেওয়া যাবে, সুরমা দেওয়া যাবে, চোখে আই ড্রপ দেওয়া যাবে, আইলাইনার দেওয়া যাবে, পারফিউম দেওয়া যাবে, এসব দেওয়া যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। 10 নাম্বার, ডায়াবেটিস ইনসুলিন দেওয়া যাবে। সম্মানিত শ্রোতা, অনেকের বাবা মা অনেক বৃদ্ধ থাকেন, তাদের ডায়াবেটিস ইনসুলিন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 11, লবণ দেখার জন্য, হয়তো কোনো তরকারির ব্যাপারে লবণ দেখতে হয়, সেটা হচ্ছে যদি ধরেন আপনি 100 বা 200 জন মানুষের ডিস্ট্রিবিউশন করবেন, খাওয়াবেন, সেই ক্ষেত্রে শেফের জন্য লবণ চেখে নেওয়া যাবে, পরবর্তীতে কুলি করে ফেলে দিবেন। এটা দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক সময় রমজানের সময় জাইতুনের মেসওয়াক ইউজ করতেন। তো আমরা সাধারণত জানি যে জাইতুনের মেসওয়াক একটু লবণাক্ত হয়, তো সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে ফেলতেন। তো আরেকটা দলিল পাওয়া যায় যে যদি সমুদ্রে সফর, ধরেন এখনকার হজ
আমরা শুনেছি সরকারের মাধ্যমে যে সমুদ্রে সফর হয়ে হজ হবে, তো সেই হজের ক্ষেত্রে যদি আমরা পানি না পাই, সমুদ্রের পানি দিয়েই তো আমরা ওযু করব। আর আমরা সাধারণত জানি যে সমুদ্রের পানি লবণাক্ত খুবই বেশি, তো সেটা যদি আমরা কুলি করি অবশ্যই আমাদের ওযু হয়ে যাবে, এটাও একটা দলিল। 12 নম্বর এনজিওগ্রাম। এনজিওগ্রাম হচ্ছে যে হার্টের পেশেন্ট যারা, তাদের একটা ক্যাথেটারের মাধ্যমে স্টোমাকে এক পদের ওষুধ দেওয়া হয়। এটা রোজা ভাঙবে কিনা? তো এটা রোজা ভাঙবে না, মুত্তাফাকান আলাই, এটা সর্বসম্মতিক্রমে। এখন বলবো ইখতিলাফি কিছু মাসআলা, এটা খুবই জরুরি। ইখতিলাফি মাসআলা, ইনহেলাল, এজমা যাদের রোগ আছে ইনহেলাল দিতে হয়। ইনহেলাল হচ্ছে মুখ দিয়ে দেয়। এই ইনহেলাল অনেক সময় দেখা যায় ইনহেলালটা পাফার হয়, অর্থাৎ বাতাস বা অক্সিজেন হয়। অক্সিজেনের যদি ইনহেলাল হয় তাহলে রোজা ভাঙবে না। আর যদি ভ্যাপারাইজেশন হয়, ডিপিআই হয়, অর্থাৎ পাউডার জাতীয়, যারা অ্যাজমা রোগ পাউডার জাতীয়, তাহলে রোজা ভেঙে যাবে। 2 নাম্বার সাপোসিটরি। অনেক সময় দেখা যায় খুব জ্বর, কাঁপা কাঁপা জ্বর, পায়ুপথে অ্যানাল মুখে ওইটা ইনপুট করতে হয়, তো ওই ক্ষেত্রে এই সাপোসিটরি দেয়া যাবে কিনা? হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যাবে, কিন্তু বিশেষ করে ইমাম তাইমিয়া বলেছেন রোজা ভাঙবে না। এখানে প্রসঙ্গক্রমে যেটা বলা হচ্ছে যে আমার যদি ইমার্জেন্সি কোনো সমস্যাই হয়, তাহলে যেহেতু আমি অসুস্থ, তাহলে তো রোজা ভাঙা যায়, পরবর্তীতে কাজা করে নিব ইনশাআল্লাহ। 3 নাম্বার ইয়ার ড্রপ, কানের ড্রপ দেয়া যাবে কিনা? মডার্ন ফিকি যারা একাডেমি, তারা বলছেন যে কানের ড্রপ দিলে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি মতে ভেঙে যাবে রোজা। 4 নাম্বার নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট, অর্থাৎ যাদের হার্টের খুব পাম্প করে বা হার্ট অ্যাটাক হয়, তারা এক পদের দেয়, এক পদের ট্যাবলেট দেয়, এটা জিহ্বার নিচে দিলে ওটা অ্যাবজর্ব হয়ে যায়। এটা দিতে পারবে কিনা? হানাফি স্কুল অফ থটে ভেঙে যেতে পারে, কিন্তু অন্যান্য ইমামদের মতে ভাঙবে না। আমরা যেহেতু হানাফি মাযহাব প্র্যাকটিস করি, তো সেইহেতু হানাফি মাযহাবটা অত্যন্ত সাবধানতা অবলম্বন করে। 5 নাম্বার হিজামা। হিজামা আপনারা জানেন যে এটা কাপিং এর মাধ্যমে অনেক অ্যাথলেটিকরা বা অনেক সেলিব্রিটিরা ওই কাপিং এর মাধ্যমে হিজামা দেয়, তাহলে তাদের ব্যথা ট্যাথা থাকে না। তো হিজামা আমি তো এটা ইফতারির পরেও দিতে পারি, কারণ এটা সাধারণত তেমন বড় কিছু না। তো হানাফি মাযহাব মতে হিজামা করলে রোজা ভাঙবে না। 6 নাম্বার ব্লাড ডোনেশন। ধরেন আপনার একজন মুমূর্ষু রোগী, আপনার ব্লাড পেলেই হয়তো বেঁচে যাবে, তো তার জন্য কি করণীয়? আপনি তাকে ব্লাড ডোনেশন দিবেন, সমস্যা নেই। হাম্বলি মাযহাব মতে রোজা ভেঙে যাবে, কিন্তু আমাদের হানাফি মতে রোজা ভাঙবে না। তো এই ছিল সম্মানিত শ্রোতা আপনাদের জন্য এই রোজার একটা রোজা সম্পর্কে অনেক আলোচনা। তো ক্ষুদ্র পরিসরে আমি যতটুকু আলোচনা করছি, তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমাদের রোজা, আমাদের সিয়াম, আমাদের কিয়াম আল্লাহ তাআলা যেন কবুল করুক, এবং আমাদের জীবনে এই রমাদান যেন নিয়ে আসে, এই 2026 সালের এই রমাদান যেন নিয়ে আসে একটি ব্যতিক্রমী রমাদান, একটি জীবন পরিবর্তনকারী রমাদান, একটি যুগান্তকারী রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমাদান সুন্দরভাবে কাটার তৌফিক দান করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার তিনি মিম্বারে উঠছিলেন, তো মিম্বারে যখন উঠছিলেন তখন আমিন 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 বলছেন, জিবরাইল আমিন। তো সাহাবায়ে ইকরাম বললেন যে আপনি কখনোই মিম্বারে ওঠার সময় আমিন আমিন বলেন না, এখন কেন বললেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন প্রথম মিম্বারে উঠলাম তখন জিবরাইল আমিন আসলেন, এসে বললেন যে তার মাতা এবং পিতাকে পেয়েছে, অর্থাৎ তাদের খেদমত করে তিনি সৌভাগ্যবান হতে পারলেন না, জান্নাত কামাই করতে পারলেন না, সে ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। এবং দ্বিতীয় মেম্বারে যখন উঠেছেন তখন বলেছেন যে আপনার নাম কেউ নিল অথচ সে দুরূদ শরীফ পড়লো না, সেও ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় মেম্বারে যখন আমি উঠলাম তখন জিবরাইল আমিন বললেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার জীবনের সব গুনাহ মাফ করাতে পারলো না, সেও ধ্বংস হোক।
তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন। এজন্য আসুন এই রমাদান যেন আমাদের জীবনে প্রোডাক্টিভিটি নিয়ে আসে, আমরা যেন এই রমাদান মাসে একটিও গুনাহ না করি, সুন্দর একটি রমাদান আমরা যেন কাটাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর একটি রমাদান, ইবাদতময় একটি ইবাদত মুখর একটি রমাদান কাটানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।